আমাদের দেওয়া আছে এ সমান 1 2 3 4, এক্স সমান এক্স ওয়াই, এক্সের উপাদান এ, ওয়াইয়ের উপাদান এ এবং ওয়াই সমান এক্স প্লাস 1। প্রশ্ন বলা আছে এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। এখন ডোমেন হচ্ছে এক্সের মান আর রেঞ্জ হলো ওয়াইয়ের মান। যাই হোক, আমরা অঙ্ক শুরু করি। ডোমেন নির্ণয় করার কথা বলা হয়েছে, তাহলে দেওয়া আছে এ সমান 1 2 3 4, এক্স সমান এক্স ওয়াই, এক্সের উপাদান এ, ওয়াইয়ের উপাদান এ এবং ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। এই এসের মধ্যে মোট শর্ত আছে তিনটি। প্রথম শর্ত হলো এক্সের উপাদান এ, দ্বিতীয় শর্ত ওয়াইয়ের উপাদান এ, তৃতীয় শর্ত ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। এই তিনটে শর্তর মধ্যে সব থেকে প্রাধান্য বেশি হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। অর্থাৎ এখানে হচ্ছে এস এর বর্ণিত শর্ত হতে পায়। শর্ত হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। এখন মনে রাখার বিষয়, আমরা সাধারণত সমীকরণে বসাবো ওয়াইয়ের মান আর আমরা সমীকরণে বসাবো এক্সের মান আর বের করবো হচ্ছে ওয়াইয়ের মান। এটা মনে রাখতে হবে। এখন আমাদের এক্সের মান বসাবো। প্রশ্ন কি বলেছে? এক্সের উপাদানে, আমরা ওয়াইটা পরে লক্ষ্য করবো, আগে এক্সের কথা খেয়াল করতে হবে। এক্সের উপাদান কি বলেছে? এ। তার মানে এর যতগুলো মান আছে সবগুলো এক্সের মান। তাহলে এর মান আছে কয়টা? 1 2 3 4, মোট 4টা। তাহলে টোটাল ঘর হবে কয়টা? 5টা। একটা হলো এক্স ওয়াইয়ের ঘর আর এখানে 4টে সংখ্যার ঘর আলাদা। 1 2 3 4। ওপরটা হচ্ছে এক্সের ঘর। তাহলে এক্সের মান বলেছে, তাহলে আমরা সম্পূর্ণ মানগুলো পাতায় দিই। 1 2 3 4। এরপরে খেয়াল করতে হবে আমার শর্ত কি? ওয়াই সমান এক্স প্লাস 1। আমরা এক্সের মান বসাবো, 1 যোগ করে ওয়াইয়ের মান পাবো। তাহলে এক্সের মান 1, তাহলে 1 1 2 2 1 3 3 1 4 4 1 5। ওয়াইয়ের মান বের করা শেষ। আরও লক্ষ্য করার বিষয়, এই যে ওয়াইয়ের মানটা বের করলাম, আসলে ওয়াইয়ের মান কী হতে বলেছে? আমার এ বলেছে, যে ওয়াইয়ের উপাদান এ। এখন খেয়াল করতে হবে, আমরা যে ওয়াইয়ের মানগুলো বের করলাম, এই মানগুলো আসলে এর ভিতরে আছে কিনা। এই যে 2 আছে এর ভিতরে, 3ও আছে, 4ও আছে, নে হচ্ছে 5। যেহেতু 5 এটা তো উপাদান চিহ্ন, 5 আসলে নেই, তাই নট উপাদান। কার ভিতরে নেই? 5 এর ভিতরে নেই, তাই নট উপাদান এ। কাজেই যেহেতু 5 এরা সবাই জোর 1 আর 2, এক্সের মান 1 ওয়াইয়ের মান 2, 2 আর 3, এক্সের মান 2 ওয়াইয়ের মান 3, 3 আর 4, এক্সের মান 3 ওয়াইয়ের মান 4, 4 আর 5, এক্সের মান 4 ওয়াইয়ের মান 5। যেহেতু একটা ক্রোমোজোর থেকে একটা বাদ গেছে, সেহেতু উভয়ই বাদ যাবে। তাই কাজেই এই 4 আর 5, 4 5 কার মান ছিল? এক্স ওয়াইয়ের মান ছিল। আসলে এক্স ওয়াই কার মান ছিল? এসের মান। তাই লিখতে হবে কাজেই 4 আর 5 নট উপাদান এস। অর্থাৎ ডোমেন মানে কার মান জানি আমরা? ডোমেন মানে এক্সের মান। তাহলে কত কত? 1 2 3। অ্যান্সার শেষ। আর একটা কথা বলতে হয়, ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 এটা হলো সব থেকে সহজ শর্ত। আমরা আরও অনেক শর্ত পাবো, যেমন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল শুধু 1। আমরা জানি মান বের করতে হয় সবসময় ওয়াইয়ের, আর বসাইতে এক্সের মান। তখন আমরা কি করব? তখন আমরা এক্স, এই যে অনের আগে প্লাস, এই পাশে হয়ে যাবে মাইনাস, ওয়াই আছে মাইনাস, হয়ে যাবে প্লাস। তখন অর্থাৎ ওয়াই সমান সমান এক্স মাইনাস 1। আমাদের অনেক কঠিন শর্ত থাকবে, যেখান থেকে আমরা ওয়াইয়ের মান বের করবো আর এক্সের মান বসাবো। তা আজকে ছিল এই অঙ্কটা, যে ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তাহলে আমরা জানলাম ডোমেন মান হচ্ছে এক্সের মান আর রেঞ্জ মানে হচ্ছে ওয়াইয়ের মান। আমরা পরবর্তী ক্লাসে শিখবো সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হলো ফাংশন।